হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ এক বাঙালির গল্প কথা। থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতেই পেরেছো যে আজকে যাচ্ছি আমরা আমাদের মামা শ্বশুরের বাড়ি। বেরিয়ে পড়েছিলাম ছোট মা, চিনিমা, দৃশা আর আমি। বেরোতেই আমরা একটা অটো পেয়ে যাই, আর সেটার ভেতর একটা অসাধারণ এলইডি লাইট ছিল। জানো তো, আমার না এইসব মানুষের জন্য রেসপেক্ট একটু বেশি। ওনার কিন্তু কোনো দরকার ছিল না এটা অটোতে লাগানোর, বাট স্টিল হি ওয়েন্ট আ লিটল এক্সট্রা। And honestly, we all love a little extra, don't we? আর এই যে এখন পৌঁছে গেছি আমরা মামা বাড়িতে। ওদের বাড়ি হলো কেরচৌমুনিতে। শিলিগুড়িতে পাড়ার নাম শুনে যে অভ্যস্ত, সে এখন চৌমুনি ঘুরে বেড়াচ্ছে। কত কিছুর সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হয় নতুন জায়গায়, হ্যাঁ না? মামিকে কিন্তু তবে আমরা আগেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম আসছি বলে। আমার শাশুড়ি মায়েরা কিন্তু অনেক ভাই বোন, আর কেরচৌমুনিতে মামা শ্বশুরের সাথে দুই মাসি শাশুড়িও থাকেন। ওনারা দুজনেই অবিবাহিত, তাই একসাথেই থাকে। আমি নিয়ে গেছিলাম একটা মিষ্টির প্যাকেট, আর সেটাই আমি তুলে দিলাম রাইয়ের হাতে। রাই হলো আমার মামা শ্বশুরের মেয়ে। দৃশাকে কিন্তু সদ্য ঘুম থেকে উঠিয়ে এনেছি, তাই এত শান্ত দেখছো। এখনো ব্রেনের সেলস গুলো ঠিক মতো খোলেনি। আর অমনি বলতে বলতে খুলে গেছে। পরিবারে একটা বাচ্চা আসলে কিন্তু সবাই তাকে নিয়েই মত্ত হয়ে ওঠে। এভরিথিং সাডেনলি সেন্টার্স অ্যারাউন্ড দেম। আর হবেই বা না কেন, ওরা এমনই এক মায়াবী জিনিস যা দেখলে নিজের সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। শঙ্কপু মামা মেজেপু। না না, এখন বলা হয়েছে না, এখন তো কিছুতেই করবে না সে। ও মামা পু পু, হরি বল করে দাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখবে মামা বাড়ি গেলে কিন্তু এমনি মনটা ভালো হয়ে যায়। ওই যে কথায় আছে না, মামা বাড়ি ভারী মজা, কিলচার নাই। যদিও এটা তোমার দাদা ভাইয়ের মামা বাড়ি, তবুও আমার কিন্তু সেম ফিলিংসই হচ্ছিল। আর এদিকে দৃশা কিন্তু বংশের বড় হওয়ায় দুদিক থেকেই ভরে ভরে আদর পাচ্ছে। তবে দৃশার জন্য আমি এটাই কামনা করেছিলাম সব সময়। মার মুখে শুনেছি যে আমার জন্মের পরেই বাবার অ্যাক্সিডেন্ট হওয়াতে সবাই বাবাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, আর আমি তেমন ভাবে কোনো যত্ন পাইনি। সেখানে যখন আমি আমার দৃশাকে দেখি এত আদর যত্ন পেতে, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। এরই মধ্যে মামাও চলে এসেছিল। মামা এনেছিল দৃশার জন্য একটা চকলেট, আর সেটা দেওয়ার পরেই বাড়িতে যত খেলনা ছিল সব নামিয়ে দিয়েছিল ওর জন্য। আর ওই যে বলেছিলাম না, দৃশা কিন্তু একটু ছেলে মানুষ ভয় পায়, আর মামার সাথে তো সেরকম ওর কোনো দেখা হয় না, তো তাই মামাকে দেখে একটু ভয়ই পাচ্ছে। আর তারপরেই দৃশাকে যে খেলনাগুলো বের করে দিয়েছিল, সেটা দেখে আমি নিজেই অ্যাজিউম করতে লাগলাম যে নিশ্চয়ই মামার হয়তো মাছ খেতে খুবই ভালো লাগে। দৃশা কিন্তু তবে এই চলতা ফিরতা মাছ দেখে একটু থমকে গেছিল। আর কারোর বাড়ি গেলে খাওয়া দাওয়া হবে না, সে কি হয়? চলে এসেছিল আমাদের জন্য 2 রকমের মিষ্টি, চপ, চা। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কেন রোগা হচ্ছি না। আর ওইদিকে আরেকজন কিন্তু টয়স নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এতগুলো খেলনা পেয়ে কিন্তু ভুলেই গেছিল আমাদের কথা। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা ওখান থেকে রওনা দিলাম আমার মাসি শাশুড়ির ঘরে। ওদের বাড়ি কিন্তু পাশাপাশি, এক গেট দিয়ে বেরিয়েই আরেক গেট দিয়ে ঢুকে গেলাম। দেখো, এখানে যেই মাসিরা থাকে তাদের আমরা রাঙা মাসি আর সেজো মাসি বলে ডাকি। আর আজকে মামা বাড়ি আসার উদ্দেশ্য কিন্তু শুধু ঘোরা না, আজকে আমরা এসেছিলাম রাঙামাসিকে দেখতে। রাঙামাসির কিন্তু কদিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ। আর এই যে এখন যাকে স্ক্রিনে দেখছো, তিনি হলেন সেজো মাসি। ওনারা হলেন 6 বোন। মানি হলেন সবচেয়ে বড়, উনি থাকেন কলকাতায়। তারপর মেজো মাসি, রাঙামাসি, সেজো মাসি, বু, আর সব থেকে ছোট ছিলেন আমার শাশুড়ি মা। আর এই যে এখন আমরা ঢুকছি রাঙামাসির ঘরে। রাঙামাসির জন্য আজ আমি এনেছিলাম হরলিক্স। দৃশার জন্মের পর থেকে কিন্তু রাঙামাসি অনেকবার এসে ভিজিট করেছে আমাদের, কিন্তু ইদানিং অসুস্থ থাকায় আর আশা হয়ে উঠছিল না। তাই দৃশাকে অনেকদিন পর দেখতে পেয়ে কিন্তু উনি খুব খুশি হয়েছিলেন। রাঙামাসি তবে দৃশাকে দেখলে কিন্তু একটা কথা সব সময় বলেন, যে আমার বোন এসেছে। আর সত্যিও কিন্তু দৃশা একদম দেখতে আমার শাশুড়ি মায়ের মতো। অন্য কাউকে না চিনলেও কিন্তু ও রাঙামাসিকে ঠিক চিনেছে। আমরা তারপর আর বেশি দেরি করিনি, ওদিকে আবার দৃশার খাবারও সময় হয়ে গেছিল, তাই ঝটপট বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকাল সবাই এত ব্যস্ত হয়ে উঠেছে জীবনে যে কারোরই আর কারোর বাড়ি যাওয়ার সময় হয়ে ওঠে না। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও আমার মনে হয় নিজের মানুষগুলোর একটু খোঁজ নেওয়া উচিত, তাই না?